আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই। যে আমার শত্রু ছিল সেও আমাকে দেখতে আসবে। বাড়ি ভরা কত মানুষ, কত হইচই থাকবে, কিন্তু আমি আর বলবো না মা এত হইচই ভালো লাগছে না। বাড়ি থেকে একটু চলে গেলাম, একটু পরেই ফিরে আসবো। কিছু মানুষ পানি গরম করতে দিচ্ছে, আর কিছু মানুষ মসজিদের ওই পালং আনতে গেল, একদল গেল কবর খুঁড়তে। তখন হয়তো আর বলবো না মা অমুকে মারা গিয়েছে, কবর খুঁড়তে গেলাম। এক সময় বাঁশ কাটা হবে, বাড়ির আঙ্গিনায় এনে বাঁশগুলো টুকরো টুকরো করে কাটছে। পানিটাও গরম হয়ে গেল গোসল দেওয়ার জন্য, এমনকি কবরও খোঁড়া হয়ে গেল। কিছু মানুষ আমাকে এক কোণে নিয়ে একটা মশারি টানিয়ে গোসল দিবে। তখন হয়তো উঠে আর বলবো না পানিটা বেশ গরম হয়ে আছে, একটু ঠান্ডা হলে ভালো হতো। গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে। তখন হয়তো আর বলবো না মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এক সময় কান্নাকাটিটা বেশ বেড়ে গেল, কারণ এখন আমাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে, এমনকি কাঁধে উঠিয়ে ফেললো। তারপর সেই ঘরটার সামনে দিয়ে আমাকে নিয়ে যাবে, যেই ঘরের মধ্যে কিনা আমি